Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. আচ্ছা আগের যেটা বোট অ্যান্ড স্ট্রিমের আমি একটা অলরেডি ভিডিও দিয়েছি, যেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওটা দেখে নেবে। কারণ ওটাতে বেসিক যে কনসেপ্ট সেটা কিন্তু ওখানেই দেওয়া আছে। এখানে আমি কিছু অ্যাডভান্স লেভেলের প্রবলেমস করবো যেগুলো এক্সাম পারপাসে আসে, কিন্তু বেসিক কনসেপ্ট না থাকলে এই প্রবলেমগুলো সলভ করা যাবে না। তো সেই জন্য এই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ওকে, সো থ্যাংক ইউ। আচ্ছা আমরা তাহলে প্রবলেমসগুলো দিয়ে স্টার্ট করি। আচ্ছা, আজকে যেটা ফার্স্ট প্রবলেম যেটা দিয়েছি, দেখতে একটু বড় কিন্তু কত ইজিলি সলভ করবো সেটা দেখো। বলছে পি কিউ আর আর থ্রি টাউনস অন আ রিভার which flows uniformly. Q is equidistant from P and R. Then বলছে I row from P to Q and back in 10 hours and I can row from P to R in 4 hours. Compare the speed of boat in still water with that of river. কি বলছে? পি কিউ আর তিনটে হচ্ছে একটা রিভারের উপর তিনটে হচ্ছে টাউন আছে, তিনটে টাউন আছে, কিন্তু তাদের ডিস্টেন্সটা কিভাবে বলে দিয়েছে যে কিউ ইজ ইকুইডিস্টেন্স ফ্রম পি আর আর। পি আর আর এর থেকে কিউ হচ্ছে সেম ডিস্টেন্সে আছে। তার মানে কি, ধরো এটা একটা রিভার যদি বলি, এটা কিউ, এটা পি, এটা আর। কিউ হচ্ছে তোমার পি, পি থেকে যতটা ডিস্টেন্সে আর থেকেও ততটা ডিস্টেন্সে। তার মানে কি হয়েছে, পিটা তোমার, এই কিউটা হচ্ছে তোমার মিডলে আছে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কিউ হচ্ছে তোমার মিডল পয়েন্ট অফ পি অ্যান্ড আর। এবার বলছে আই রো ফ্রম পি টু কিউ, পি থেকে কিউতে গিয়ে অ্যান্ড ব্যাক। আই রো ফ্রম পি টু কিউ অ্যান্ড ব্যাক ইন 10 আওয়ার্স। তার মানে যদি আমি পি থেকে কিউতে যাই, এখান থেকে এটা যাওয়া, আবার এখান থেকে এটা ফেরা, দুটো মিলিয়ে হচ্ছে আমার 10 আওয়ার্স। তার মানে কি, এটা ডাউন স্ট্রিম। অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা পুরোটাই তো ডাউন স্ট্রিম, আর এই পুরোটাই হচ্ছে আপ স্ট্রিম। ডাউন স্ট্রিমে গিয়ে কিন্তু কতটা ডিস্টেন্স গিয়েছে, পি থেকে কিউ, এটা খেয়াল রাখবে, পি টু কিউ। তাহলে আমি কি করতে পারি, আমি যদি পি থেকে কিউতে যাই আবার ব্যাকে যদি ফিরি, তাহলে আমার টাইম লাগবে 10 আওয়ার্স। আরও একটা এখানে ডেটা দিয়েছে যে অ্যান্ড আই ক্যান রো ফ্রম পি টু আর ইন 4 আওয়ার্স। যদি আমি পি থেকে আর পর্যন্ত যেতাম, তাহলে আমার, তার মানে যাচ্ছি মানে কি, ডাউন স্ট্রিমে যাচ্ছি, সেটা আমার লাগছে 4 আওয়ার্স। এখানে শুধু কনসেপ্টটা মেন, প্রবলেমটা আমার দু লাইনে, তারপরে এই প্রবলেমটা আমার সলভ হবে আমার দু লাইনের সলিউশন, শুধু কনসেপ্টটাই হচ্ছে মেন। ক্লিয়ার? যে আমার পি থেকে কিউতে এই হাফ ডিস্টেন্স যখন আমি যাচ্ছি মানে ডাউন স্ট্রিমে যাচ্ছি, আমি ব্যাক করছি মানে আমি আপ স্ট্রিমে ব্যাক করছি, তো এই ডিস্টেন্সটা আমি গেলাম আর ফিরলাম 10 ঘন্টাতে। কিন্তু আমি যদি পি থেকে আর পর্যন্ত যাই, তার মানে আমি ডাউন স্ট্রিমে যাচ্ছি, সেটা আমার লাগছে কত, 4 ঘন্টা। এবার বলছে যে বোটের স্পিড আর রিভারের স্পিড, তার মানে এক্স আর ওয়াই হচ্ছে আমার রেশিও বার করতে বলছে। ক্লিয়ার? আচ্ছা, আগে আমি বলি কিভাবে সলভ করছি, দেখো কতটা ইজিলি সলভ করছি সেটা দেখো। আচ্ছা, আমি ছবিটা এখানে এইটা মুছে দিচ্ছি। আপ আর ডাউন তো বুঝতেই পারছো যে যাচ্ছে মানে অ্যালং উইথ দ্য কারেন্ট, তার মানে এটা উপর এইদিকে যাচ্ছে মানে আপস্ট্রিম, এই ডাউন স্ট্রিম এইদিকে হচ্ছে আপস্ট্রিম, যে কোনো একটা করলে হবে। তো এটা এদিকে যাচ্ছে মানে আমি ধরে নিচ্ছি পি থেকে আমার যখন বলছে পি টু কিউ, তখন আমি ধরে নিচ্ছি যে এটা ডাউন স্ট্রিমে যাচ্ছে, তারপর এটা আপস্ট্রিমে আসছে। ঠিক আছে? তো যাই হোক, এবারে মোটামুটি আপস্ট্রিম মানে তোমার এগেনস্টে যাচ্ছে, আর ডাউন স্ট্রিমে মানে তোমার অ্যালং উইথ দ্য কারেন্ট যাচ্ছে, এইটাই মেন কনসেপ্ট। এবার দেখো, এখান থেকে এতটা গেল পি টু কিউ, আবার কিউ টু পি, এটা এলো, এটা টোটাল কত, 10 ঘন্টা। ঠিক আছে? এটা কি আমার ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম, দুটো টাইম হচ্ছে আমার 10 ঘন্টা। আর যখন পি টু আর শুধু যাচ্ছে, তখন আমার কত, শুধু পি টু আর যাচ্ছে, তখন হচ্ছে শুধু আমার 4 ঘন্টা। সেটা কি শুধু ডাউন স্ট্রিমে যাচ্ছে, আমার টাইমটা লাগছে সেটা। ক্লিয়ার? কনসেপ্টটা দেখো আগে। ডাউন স্ট্রিম আর আপস্ট্রিম যখন হাফ ডিস্টেন্স যাচ্ছে, তখন আপস্ট্রিম আর ডাউন স্ট্রিম মিলিয়ে আমার যাচ্ছে 10 ঘন্টা। আর যদি পি টু আর আমি যাই, তাহলে আমার লাগছে কত, 4 ঘন্টা। এবার তাহলে বলো যে এটা যদি ডাউন স্ট্রিম বলি, ডাউন স্ট্রিমে যদি যেতে 4 ঘন্টা লাগে, তাহলে পি থেকে আর,
ডাউনস্ট্রিম মানে তো সেম স্পিড, এখানে তো ডাউনস্ট্রিম আপ স্পিড বা বোট বা রিভার এখানে কিন্তু সব কিন্তু ইউনিফর্ম ডিস্টেন্স, এই স্পিড সরি ইউনিফর্ম স্পিড মানে কি স্পিডটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেম স্পিডে কন্টিনিউয়াসলি যাচ্ছে। এইটা হচ্ছে কিন্তু ধরে এখানে প্রবলেমসগুলো করা হচ্ছে। তো ডাউনস্ট্রিম যদি পি থেকে আরে যেতে 4 ঘন্টা লাগে, অবভিয়াসলি হাফ ডিস্টেন্সেতে হাফ টাইম লাগবে, পুরোটা যেতে 4 ঘন্টা লাগছে, তাহলে হাফ যেতে কত টাইম লাগছে, হাফ যেতে আমার 2 ঘন্টা লাগছে, এটা লাগছিল 4 ঘন্টা, এটা লাগছে 2 ঘন্টা। ক্লিয়ার? তাহলে এটা আমার কি, এটা হচ্ছে পি টু কিউ সরি পি টু আর, তাহলে পি টু আমি যদি পি টু এটা হচ্ছে পি টু আর, এটা আমি যদি বলি পি টু কিউ তাহলে আমার কত 2 ঘন্টা লাগছে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমার কি হচ্ছে দেখো, টোটাল লাগছিল 10 ঘন্টা। এবার আমি এই পর্যন্ত আসছি, আমার এবার পি আর কিউ কনসেপ্টই চলছে, এখানে পি কিউ এখানেও পি কিউ, তাহলে এইটা তুমি ভুলে যাও এই মুহূর্তে, ঠিক আছে? কেন, আমার মেন তো পি কিউ দেওয়া আছে, কি এখানে আপস্ট্রিমে যাচ্ছে ডাউনস্ট্রিমে আসছে, আপস্ট্রিমে আর ডাউনস্ট্রিমে মিলিয়ে 10 ঘন্টা, আর আমি এই পুরো কনসেপ্টটা থেকে আনলাম যে শুধু পি থেকে কিউ যদি ডাউনস্ট্রিমে যায় তাহলে 2 ঘন্টা। তাহলে আপস্ট্রিমে কতটা লাগছে, কিউ টু পিতে আসতে কত টাইম লাগছে, টোটাল তো 10 ঘন্টা, তাহলে 10 মাইনাস 2 তার মানে 8 ঘন্টা লাগছে। ভালো করে বোঝো। আচ্ছা ওটা থাক, আমি এখানটায় নিচে করি, এখানটায় করি, 1 মিনিট। আগে যে কনসেপ্টটা বললাম সেটা ক্লিয়ার? তাহলে দেখো আমি আরেকবার মানে যেটা লাগবে শুধু সেটা লিখছি, পি কিউ আর, ঠিক আছে? এখান থেকে এটা যাচ্ছে, এটা যেতে কত টাইম লাগছে 2 ঘন্টা, এটা ফিরতে কত লাগছে 8 ঘন্টা। এটা কি ডাউনস্ট্রিমের টাইম, এটা আপস্ট্রিমের টাইম। আচ্ছা আমরা কি জানি যে স্পিড আর টাইম অলওয়েজ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। মানে কি ইনভার্সলি প্রপোর্শনাল মানে একটা বাড়লে আর একটা কমে, একটা কমলে আর একটা বাড়বে। ক্লিয়ার? তাহলে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম যদি আমি লিখি, এখানে আমার টাইমটা কত ছিল, এর 2 ঘন্টা এর 4 ঘন্টা সরি এটা 8 ঘন্টা, কেন টোটালটা 10 ছিল, এর 8 ঘন্টা। আমি যদি রেশিও ফর্মে লিখি তাহলে 1:4। ক্লিয়ার? এটাও অ্যাকচুয়ালি রেশিও ফর্মেই করছি, আমার রেশিও চাইছে, ইজিলি হয়ে যাবে সব। দেখো টাইমটা হচ্ছে আমার কত 1:4, তাহলে স্পিডটা কি হবে, সব সময় এটা ঘুরে যায়। এটা মনে রাখবে কি, যেটা শুধু এইখানে না, যে কোনো চ্যাপ্টারের স্পিড টাইম রিলেটেড যে কোনো বা ডিস্টেন্স যা যা চ্যাপ্টার আছে সব জায়গায় কিন্তু এই কনসেপ্টটা থাকে। আমার আগের ভিডিও এই রিলেটেড যে যা চ্যাপ্টার আছে সেখানেও কিন্তু আমি এই কনসেপ্টটা দিয়েছি, যে টাইম যদি 1:4 হয় তাহলে স্পিডটা কি হয়ে যাবে, ঘুরে যাবে 4:1। তাহলে আমার কি, তার মানে কি হচ্ছে ডাউন স্ট্রিমের স্পিড কত 4 কিলোমিটার/আওয়ার, আপ স্ট্রিমের স্পিড কত 1 কিলোমিটার/আওয়ার, কিন্তু এটা রেশিও ফর্মে, ঠিক আছে? আচ্ছা এবারে তাহলে যদি আমার ডি আর ইউ পেয়ে যায়, তাহলে আমার এক্স আর ওয়াই বার করাটা কি কোনো বড় ব্যাপার? এক্স আর ওয়াই আমার তো এমনিতে রেশিও ফর্মে, এখানে এক্স ওয়াই ধরারও দরকার নেই। আচ্ছা এখানে আমার কি ডি আর ইউ পেয়ে গিয়েছি, ডি আর ইউর স্পিড রেশিও কি পেয়েছি 4:1। স্পিড যখন আমি 4 আর এর 1 পেয়ে গেছি, তার মানে এক্স মানে কি, আমার ফর্মুলা অনুযায়ী কি এক্স এর ফর্মুলা কি ছিল ডি প্লাস ইউ বাই 2, ওয়াই এর ফর্মুলা কি ছিল ডি মাইনাস ইউ বাই 2। তাহলে আমি যদি লিখে করি তাহলে 4 প্লাস 1/2, 4 মাইনাস 1/2, ঠিক আছে? তার মানে এটা 5/2, এটা 3/2। রেশিও আছে এমনিতেই, আমি নিচে 2 কেটে দিতাম, আমার এত লেখারও দরকার নেই, নিচে 2 কেটে যাচ্ছে, উপরে 5 3, তাহলে আনসার ইজ কোথায় গেল 5:3। কতটা ইজিলি হয়ে গেল। তুমি যদি কনসেপ্টটা বুঝতে পারো প্রবলেমটা সলভ করতে কিন্তু কয়েক সেকেন্ড লাগছে। যে আমি এখানে বুঝে গেলাম যে কিউটা হচ্ছে মিডল পজিশন, তাহলে আমার পি টু কিউ যেতে আর আসতে আমার 10 ঘন্টা লাগছে। আচ্ছা আরেকটা বলেছে পি থেকে আর পর্যন্ত যদি যায় তাহলে 4 ঘন্টা লাগছে। তো এটা যদি পি থেকে আর পর্যন্ত 4 ঘন্টা লাগে, তাহলে পি থেকে কিউ পর্যন্ত কত লাগবে 2 ঘন্টা। তাহলে এই টোটাল টাইমটা যদি 10 ঘন্টা হয়, তাহলে কিউ থেকে পিতে আসতে কত লাগছে 8 ঘন্টা। তার মানে এটা কি হচ্ছে, আপ স্ট্রিমে যাচ্ছে 2 ঘন্টাতে,
ডাউন স্ট্রিমে আসছে কত 8 ঘন্টাতে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমার টিটা পেয়ে গেলাম কত 1:4 রেশিওতে পেয়ে গেলাম। তাহলে স্পিডটা কি হয়েছে, স্পিড সবসময় টাইম রেশিওটা ঘুরে যায়, তাহলে 4:1। তাহলে দেখো তুমি সবকিছু কিন্তু ঠিকঠাকই পথে চলছে, কেন ডাউন স্ট্রিমের স্পিড বেশি, আপ স্ট্রিমের স্পিড কম। আচ্ছা, এবার স্পিড আমি যখনই এক্স ওয়াই ডি আর ইউ পেয়ে গেলাম, এক্স ওয়াইটা বার করা কোনো ব্যাপার না, এক্স ওয়াই তো ফর্মুলা লাগিয়ে দিলাম, আমার রেশিও ফর্মে চলে এলো। আচ্ছা, এখানে একটা কথা বলি, ধরো এটা আপস্ট্রিম না এটা ডাউন স্ট্রিম, সেটা বুঝবে কি করে? যদি কারোর যদি মনে হয় যেটা আমি আমি এটা ডাউন স্ট্রিম বলে দিলাম, এটা আপস্ট্রিম বলে দিলাম, তাহলে বুঝবো কি করে যে ঠিক বলছি? দেখো এই টাইমটা লাগছে 2 ঘন্টা, টোটাল 4 ঘন্টা, তার মানে এটা লাগছে 2 ঘন্টা, এটা লাগছে 8 ঘন্টা। একদম সিম্পল ম্যাটার। ডাউন স্ট্রিমে কি টাইম কম লাগবে, কেন কারেন্টের সাথে যাচ্ছে, স্পিড বেশি, স্পিড বেশি হলে টাইম কম লাগবে। এটা টাইম কম লাগছে, এটা টাইম বেশি লাগছে, মানে এটা স্পিডের সাথে যাচ্ছে, এই কারেন্টের সাথে যাচ্ছে, এটা কারেন্টের এগেনস্টে যাচ্ছে, তাই জন্য এটা ডাউন স্ট্রিম, এটা আপ স্ট্রিম। ক্লিয়ার? এবার যখনই টাইমটা কার বেশি লাগছে, যার বেশি লাগছে সে আপ স্ট্রিম, যার কম লাগছে সে ডাউন। এবার যখন স্পিডটা করছে দেখো ঘুরে গেল, ডি আমার বেশি হয়ে গেল, ইউ কম হয়ে গেল, আর সেটাই হয়, ডাউন স্ট্রিমের স্পিড বেশি, আপ স্ট্রিমে কম। এবার এক্স ওয়াই রেশিওতে বার করে দিলাম, কতটা ইজিলি এক লাইনে 2 লাইনে হয়ে গেল। ওকে, সো নেক্সট বলছে boat while going downstream in a river covered a distance of 50 miles at an average speed of 60 miles per hour. While returning, because of resistance, it took 1 hour 50 minutes to cover the same distance. What was the average speed during the whole journey? চারটে অপশন দেওয়া আছে। কি বলছে যে কোনো একটা ডিস্টেন্স, একটা বোট কি করছে ডাউন স্ট্রিমে গিয়েছে, ডিস্টেন্সটা কত কি বলা আছে আগে সেটা বলি, ডিস্টেন্সটা কত 50 মাইলস, ঠিক আছে। আর ডাউন স্ট্রিমে গিয়েছে স্পিড কত 60 মাইল পার আওয়ার, 60 মাইল পার আওয়ার, এটা হচ্ছে তোমার ডাউন স্ট্রিম হচ্ছে 60 মাইল পার আওয়ার, ঠিক আছে। 60 মাইলস পার আওয়ার হচ্ছে তোমার ডাউন স্ট্রিমের স্পিড, কিন্তু আপ স্ট্রিমের কোনো স্পিড আমি জানি না, ঠিক আছে। এবার বলছে যে এটা যখন সেম ডিস্টেন্স ব্যাক করছে তখন তার টাইম লেগেছে 1 আওয়ার 15 মিনিটস। তার মানে কি এখানে স্পিডটা বলা নেই, কিন্তু টাইমটা বলা আছে 1 আওয়ার 15 মিনিটস। ক্লিয়ার? কিন্তু এর টাইমটা আবার আমি এখানে ডাইরেক্ট দেওয়া নেই, কিন্তু আমি বার করে নিতে পারবো। তো দেখো তাহলে বলছে টোটাল অ্যাভারেজ স্পিড ডিউরিং দ্য হোল জার্নিতে অ্যাভারেজ স্পিডটা কত হয়েছে। এর অ্যাভারেজ স্পিড কত বলছে 60 mph, আর এর টাইম দেওয়া আছে। দেখো এর টাইমটা বার করাটা কোনো বড় ব্যাপার না, তার আগে আমি যেটা বলি যেটা চাইছে সেটা কি চাইছে, অ্যাভারেজ স্পিড অফ হোল জার্নি, পুরো জার্নিটাতে, মানে যে গিয়েছে 50 মাইলস এসেছে 50 মাইলস, এটাতে আমার অ্যাভারেজ স্পিড কত হবে, আনসারের অ্যাভারেজ স্পিড কত হবে, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, এটাই তো আমাকে বার করতে হবে, এটা আমাকে বার করতে হবে। টোটাল ডিস্টেন্স কত গিয়েছে 50 প্লাস 50, কেন সে গিয়েছেও 50 মাইলস এসেছেও 50 মাইলস, কিন্তু টোটাল টাইমটা আমার জানা নেই, টোটাল টাইমটা আমার জানা নেই। দেখো ফিরেছে আপস্ট্রিম মানে কি ফিরেছে, ফেরার টাইমটা আমার দেওয়া আছে, কিন্তু এই টাইমটা আমার জানা নেই বলে আমি এখানটাতে ডাইরেক্ট লিখতে পারছি না। তার মানে বুঝতে পেরেছি এত বড় প্রবলেমটাতে শুধু কি বার করতে হচ্ছে এটা, তার মধ্যে উপরেরটা তো টোটাল ডিস্টেন্স দেওয়াই আছে, গিয়েছে 50 মাইলস এসেছেও 50 মাইলস, তার মানে টোটাল হচ্ছে 100 মাইলস। এবারে টোটাল টাইম দরকার, একটা টাইম আমার দেওয়া আছে আর একটা টাইম বার করতে হবে, মানে এক লাইনের কাজ, যে এটা স্পিড দেওয়া আছে টোটাল ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে টাইমটা কি হবে, টাইমটা তাহলে কি হবে আমার d ইজ ইকুয়াল টু কি স্পিড ইনটু টাইম, তাহলে t ইজ ইকুয়াল টু কি d বাই s, d মানে কত টোটাল ডিস্টেন্স হচ্ছে 50 আর স্পিড কত 60, সেটাই মানে আমার কত হয়ে যাচ্ছে, সেটা মানে আমার অ্যাকচুয়ালি কি এর যে টাইমটা লেগেছে, তাহলে এর টাইমটা কত 5/6। আচ্ছা এটা যেহেতু 5/6 আছে তাহলে এটাকেও আমি ফ্র্যাকশন ফর্মে আনি, তাহলে এটাকে যদি আমি ফ্র্যাকশন ফর্মে আনি তার মানে আমার আসছে 1 15/60, তার মানে 15/60 মানে 1/4 5/4,
দুটো টাইম যদি আমি অ্যাড করি 5/6 আর 5/4, এটাকে যদি আমি অ্যাড করি তাহলে কত আসছে, 5টা কমন চলে আসছে, এটা 12, 6 দুগুণে 12, 3 4 12, 25/12 হচ্ছে আমার টোটাল টাইম। ঠিক আছে, আন্ডারস্টুড? যে আমার কি চাইছে আমি সেটা আগে লিখলাম, যে অ্যাভারেজ স্পিড চাইছে, অ্যাভারেজ স্পিড হোল জার্নিতে মানে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স আমার 50 + 50 100, আর তাহলে টোটাল টাইম আমি এখানে কি করে বার করলাম, একটা তো ব্যাকে আমার দেওয়া আছে। তোমাকে এই ল্যাঙ্গুয়েজ যেগুলো লেখা আছে না, সেই লেখাগুলোর মধ্যে বুঝতে হবে আমাকে কোনটা দেওয়া আছে, আমাকে কোনটা বার করতে হবে, আর এইগুলো একমাত্র প্র্যাকটিস, আর কোনো শুধুমাত্র ট্রিক নয়, ব্রেনটাকে অ্যালার্ট রেখে কিন্তু ম্যাথস করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে কি দেওয়া আছে আর কি বার করতে হবে, এইটা যদি একবার তুমি ক্লিয়ার ভাবে বুঝতে পারো তাহলে তোমার এই মাঝখানের কাজটা হচ্ছে খুব কম টাইমে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার এটা তো কত হলো, আমি ডাইরেক্ট যদি এটা লিখি 100 ডিভাইডেড বাই কত, এটা 25/12, তো 12টা কি হয়ে যাচ্ছে উপরে চলে আসছে, তাহলে 25 এটা 4, তার মানে হচ্ছে 48 mph, মানে কোথায় আছে বি, আনসার ইজ বি, 48 mph। ক্লিয়ার? আমি আরেকবার বলি, যে আমার ডাউন স্ট্রিমে দেওয়া আছে যে স্পিড দেওয়া আছে, টোটাল কতটা ডিস্টেন্স কভার করেছে সেটা দেওয়া আছে, টোটাল ডিস্টেন্স আপস্ট্রিম যাও আর ডাউন স্ট্রিমে যাও, টোটাল ডিস্টেন্স ইজ অলওয়েজ সেম 50 মাইলস। তাহলে ডাউন স্ট্রিমে দেওয়া আছে 60 mph, আর আপস্ট্রিমের স্পিড দেওয়া নেই, আর এখানে স্পিড লাগছেও না আমার, আমার আপস্ট্রিমের টাইমটা দেওয়া আছে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে ডাউন স্ট্রিমের স্পিডটা আমি কি করে বার করলাম, টোটাল ডিস্টেন্স বাই স্পিড করে আমি টিটাকে এখানে বার করে নিলাম, দুটো টাইম অ্যাড করে দিলাম, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ইজ ইকুয়াল টু আমার হয়ে গেল 48 mph। এটা তাহলে কি হলো, অ্যাভারেজ স্পিড ডিউরিং দ্য হোল জার্নি। ক্লিয়ার? নেক্সট বলছে, ম্যান টেক্স 2.2 times as long to row a distance upstream as to row the same distance downstream. তাহলে if he can row 55 km downstream in 2 hours 30 minutes, what is the speed of the boat in still water? কি কি দেওয়া আছে সেটুকু জানা, আর কি বার করতে হবে সেটাই জানা হচ্ছে এখানে মেন, বাকি প্রবলেমের এখানে কোনো সলিউশনের কোনো ব্যাপারই নেই। দেখো এখানে বলছে যে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের যে টাইম সেটা হচ্ছে আপস্ট্রিমের টাইম সবসময় বেশি লাগে, সেটা কতটা বেশি লাগে, 2.2 টাইমস ডাউনস্ট্রিমের থেকে বেশি লাগে, আর ডাউনস্ট্রিমে সে গিয়েছে 55 কিলোমিটার, কত ঘন্টায় গিয়েছে, 2.5 ঘন্টাতে। তার মানে ডিস্টেন্স আর টাইম দেওয়া হচ্ছে, মানে আমি ডাউনস্ট্রিমের স্পিডটা বার করে নিতে পারবো, কিন্তু এখানে আমার আপস্ট্রিমের স্পিড চাইনি, এখানে চেয়েছে স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, তার মানে কি চেয়েছে এক্স, এই দুটো থেকে আমি ডি বার করতে পারবো, আর আমার চেয়েছে এক্স, তার মানে দেখো আমার ডি আর ইউ বার করলে আমি এক্স পেয়ে যাবো না, কেন এক্স বা ওয়াই যেটাই বার করতে থাকি না। আচ্ছা এক্স আর ওয়াই আমি যেটা বলছি সেটার জন্য যে ফার্স্ট ভিডিও আছে ওটাতে দেখে নিও, কেন এক্স ওয়াই ডি ইউ এগুলো আমি বলে দিয়েছি ওখানে, আর কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি, ওটা কিন্তু দেখে নিও। যে এক্স বলতে আমার স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, ওয়াই হচ্ছে স্পিড অফ দ্য স্ট্রিম, ডি হচ্ছে ডাউন স্ট্রিমে বোটের স্পিড, আর ইউ হচ্ছে আপ স্ট্রিমে বোটের স্পিড। ঠিক আছে, আর তাও আমি একবার লিখে দিচ্ছি, ডি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, ইউ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু ডি প্লাস ইউ বাই টু, y is equal to d minus u by 2। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার ঠিক আছে, এইটা কিন্তু এইটা তোমরা খেয়াল রাখো যে এইগুলো হচ্ছে ফর্মুলা, কিভাবে কি করা হয় না ওটা কিন্তু ফার্স্ট ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, এবার দেখো আমি কি করছি, কিভাবে সলভ করছি, দেখো কি কি দেওয়া আছে, তাহলে কি আছে, আমি এখানে ডাউন লিখি, এখানে আপ লিখি, কি কি দেওয়া আছে আর কিভাবে সলভ করছি, জাস্ট কতটুকু টাইম লাগছে একবার দেখো। 2.2 টাইমস বেশি লাগছে, কার লাগছে, আপস্ট্রিমে অবভিয়াসলি, তাহলে এটার যদি 1 হয় এটা 2.2, এটা কি আমার টাইম, আর আমি কি বললাম টাইমের রেশিও, এটা কি আমি রেশিও ফর্মে মনে করতে পারি, 2.2 টাইমস বেশি লাগছে মানে কি এর 1 লাগলে 2.2, এর 2 লাগলে 4.4, এরকম ভাবে বাড়বে এটা। ঠিক আছে, মানে রেশিও ফর্মে মানে কি যে এটার রেসপেক্টে এটা হচ্ছে, এটা যত বাড়বে সেই সেন্সে এটা বাড়বে। ঠিক আছে, তো এটা 2.2 টাইমস বাড়ছে, আমি এটা ধরে নিয়েছি, এটা যদি 1 হয় তাহলে এটা 2.2, এটা রেশিও ফর্মে সবসময় সিম্পলিফাইড ফর্মে হয়। ঠিক আছে,
আচ্ছা, এটা যদি টাইমের রেশিও হয় তাহলে আমরা কি জানি, স্পিডের রেশিও সবসময় উল্টে যায়। টাইম যার যত বেশি লাগে স্পিড তার তত কম হয়ে যায়। তার মানে ডাউন স্ট্রিমের স্পিড যদি 2.2 হয় তাহলে আপ স্ট্রিমের স্পিড কত হবে, 1 হবে। এবার দেখো আমার বলেছে ডাউন স্ট্রিমে যদি ডাউন স্ট্রিমে গিয়েছে 55 কিলোমিটার 2.5 ঘন্টাতে, তাহলে আমি এখানটা থেকে ডি কত পাচ্ছি, 55 তো ডিস্টেন্স বাই, এটা হচ্ছে আমার কি স্পিড পাচ্ছি, তাহলে এস ইজ ইকুয়াল টু ডি বাই টি। টোটাল ডিস্টেন্স গিয়েছে 55 কিলোমিটার আর গিয়েছে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা মানে কত, 5/2। তার মানে এখান থেকে আমার আসছে কত, 22 kmph। আন্ডারস্টুড? যে ডাউন স্ট্রিমে গিয়েছে কত, এখানে স্পিড বলে দেয়নি, এখানে টাইম আর ডিস্টেন্স বলে দিয়েছে। টাইম আর ডিস্টেন্স বলে দেওয়া মানে স্পিড বার করে নিয়েছি, ডিস্টেন্স বাই টাইম। 55 কিলোমিটার গিয়েছে 2.5 ঘন্টাতে, সেক্ষেত্রে ডাউন স্ট্রিমে আমি ডি মানে ডাউন স্ট্রিমের স্পিড, তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত, 22 kmph। আর এখানে আমি রেশিও ফর্মে কি পেয়েছি, এর যদি 2.2 হয় তাহলে এর 1 হবে। এবার সেটাকে আমি কিভাবে কাজে লাগাচ্ছি দেখো, 2.2 ইজ ইকুইভ্যালেন্ট টু কি, এখানে 22। কেন, আমার ডাউন স্ট্রিমের স্পিড আমি কত পেয়েছি, প্রবলেম সলভ করে এখানে ম্যাথসে যা দেওয়া আছে সেই অনুযায়ী আমি 22 কিলোমিটার পেয়েছি পার আওয়ার। তাহলে 2.2 ইজ ইকুইভ্যালেন্ট যদি 22 হয় তাহলে 1 ইজ ইকুইভ্যালেন্ট টু কত, 10। ঠিক আছে, এটা কিভাবে করা তো ইজিলি, তো এটা তো সবাই জানে। তাহলে 10 kmph। তার মানে কি হচ্ছে যে এখানে যেটা দেওয়া আছে প্রবলেমসে, সেটা যদি বলে ডাউন স্ট্রিমে যদি স্পিড 22 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে আপ স্ট্রিমের স্পিড কত, 10 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আমি ডি পেয়ে গেলাম, এটা আমি পেয়ে গেলাম কি ইউ, ডি পেলাম 22 কিলোমিটার পার আওয়ার আর ইউ পেলাম কত, 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডি আর ইউ পেয়ে যাওয়া মানে আমার স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, এক্সট্রা আমার পাওয়াটা কোনো বড় ব্যাপার, ডি প্লাস ইউ বাই 2, 22 প্লাস 10/2, 32/12 মানে 16 কিলোমিটার পার আওয়ার। তাহলে আনসার কি হচ্ছে, সি ইজ দ্য আনসার, 16 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য আনসার। ক্লিয়ার? আমি আরেকবার বলছি, এখানে রেশিও ফর্মে দেওয়া আছে যে এত টাইম এক্সট্রা লাগছে মানে কি, আমার এটার যদি 1 টাইম লাগে 1 ঘন্টা লাগে, এটা 2.2 আওয়ার্স লাগবে, 2.2 আওয়ার্স লাগবে এটা। তো টাইমের রেশিও যদি আমি 1 আর 2.2 তে লিখি, স্পিডটা কি হয়ে যাবে, এটা ঘুরে যাবে, 2.2 এর রেশিও 1। আবার এখানে দেওয়া আছে ডাউন স্ট্রিমে স্পিডটা আমি এখান থেকে বার করে নিতে পারলাম 22 কিলোমিটার পার আওয়ার। তাহলে 2.2 ইজ ইকুইভ্যালেন্ট টু যদি 22 হয় তাহলে 1 ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট, সেখান থেকে আমি পেলাম 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডি যদি বাই গিভেন কন্ডিশন ইফ ডি ইজ 22 দেন উই ক্যান ফাইন্ড দ্যাট ইউ ইজ 10। ওকে, তাহলে ডি 22 ইউ 10, সেক্ষেত্রে আমি এক্সট্রা কি পেলাম, এক্সট্রা আমার ডি প্লাস ইউ বাই 2, ডি প্লাস ইউ বাই 2 মানে কত, আমার হয়ে গেল 16 কিলোমিটার পার আওয়ার। ওকে, আই হোপ ইটস আন্ডারস্টুড। ওকে, আচ্ছা, তাহলে দুটো ভিডিওতে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কারোর কোনো প্রবলেমস থাকলে আমার জানাবে, আমি সেগুলো সলভ করে দেবো। ওকে, তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত। সো থ্যাংক ইউ।